নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখাবো বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর সহজ উপায়। একটি কড়া নিয়ে নেবেন, প্রথমে গ্যাসের উপর বসিয়ে নিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নেবেন। কড়াতে সামান্য পরিমাণে আপনার পরিমাণ মতো জল দিয়ে নেবেন। আমি তো সামান্য দিয়েছিলাম, এবারে যেহেতু আপনি যেরকম পরিমাণ দিতে চান দিয়ে দেবেন। তাতে একটুখানি সাদা তেল বা সর্ষের তেল আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। একটুখানি নুন দিয়ে নিলেন। দেওয়ার পরে আপনি চাউমিনটাকে ভেঙেও দিতে পারেন বা গোটাও দিতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী দিয়ে দিলেন। চাউমিনটাকে যখন আমরা হালকা বয়েল করবো ততক্ষণে আমরা সবজিটাকেও কেটে নেবো। যতগুলো আমরা সবজি দিতে চাইবো ততগুলো আমরা সবজি কেটে নেবো। কাটা হয়ে গেলে ওই চাউমিনটাকে এবারে আমরা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব, যাতে আমরা জল থেকে চাউমিনটাকে ছেঁকে নিতে পারি। যখন ঝুড়ির মধ্যে ঢালা হয়ে যাবে চাউমিনটা, তখন আমরা আবার কড়াটাকে ভালোভাবে ধুয়ে গ্যাসের উপর বসিয়ে একটা কিছু মোছার দিয়ে কড়াটাকে ভালো করে মুছে নেবো আমরা। কড়াটাকে ভালো করে মুছে নেওয়ার পরে সামান্য একটুখানি তেল দেবো, দিয়ে আপনি ডিমগুলোকে ফাটিয়ে নিতে পারেন আপনারা। আমি ইউজ করেছিলাম এখানে 4টে ডিম, আপনারা নিজেদের পরিমাণ মতো আপনারা ডিম ইউজ করবেন। ডিমটাকে ভালো করে ভেজে ঝুড়ো করে নেবেন। ঝুড়ো করে নুন দিয়ে নেবেন সামান্য, যাতে নুনটা ঢুকে যায়। ঝুড়ো করে নেওয়ার পরে যখন তুলে নেবেন, তুলে নেওয়ার পরে সামান্য একটুখানি তেল দিয়ে আপনি সবজিগুলো দিয়ে দেবেন, যা যা সবজি দিতে চাইছেন। আমি যেরকম দিয়েছিলাম গাজর, বিনস, এখানে আবার ক্যাপসিকামও দিয়েছিলাম আমি, তখন পেঁয়াজটা দিইনি। সবজিগুলো ভালো করে ভেজে নেবেন, নেড়ে নেড়ে ওতে নুন দিয়ে দেবেন একটুখানি। আপনি যদি হলুদ দিতে চান দেবেন, আমি দিয়েছিলাম এখানে হলুদ। দেওয়ার পরে ওতে আলুও দিয়েছিলাম, আলু যদি আপনি দিতে চান দেবেন। নাড়ার পরে ওটা যখন ভাজাটা হয়ে যাবে, ভাজাটা তুলে নিতে হবে। ভাজাটা তুলে নেওয়ার পরে সামান্য একটুখানি কড়াই তেল দিয়ে আপনি যদি চিকেন দিতে চান দেবেন, কারণ আমি এখানে চিকেন দিয়েছিলাম, ওটাতে টেস্টিও হয়, বাচ্চাটা খেতেও ভালোবাসে। চিকেন দিয়েছিলাম, চিকেনটাকে দেওয়ার পরে চিকেনটাকে একটুখানি নেড়ে টেড়ে ভালোভাবে একটুখানি ভেজে চিকেনটা তুলে নেবো। চিকেনটা তুলে নেওয়ার পরে কড়াই একটুখানি তেল দেবো, ওতে একটুখানি পেঁয়াজ দেবেন। দেওয়ার পরে আমরা ওই ভাজা জিনিস যা যা ছিল সেগুলোর সাইডে ওটা রেখে দিয়ে পেঁয়াজটার মধ্যে আমরা দিয়ে দেবো রসুন, আদা আর এদিকে শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আমি যেহেতু আগে থেকে, তো এই পেস্টটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ওটা কষে নেবেন যাতে রসুনের গন্ধটা না থাকে। তারপর বাঁধাকপিটা আমরা দিয়ে দেবো, দিয়ে একসাথে আরেকটুখানি ফ্রাই করে নিয়ে চাউমিনটা আমরা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সবজি, সেগুলোও দিয়ে দেবো, এমনকি চিকেন আর এদিকে ডিম যেই ভাজাটা ছিল সেটাও দিয়ে দেবো। আমরা একসঙ্গে সব কিছু দিয়ে দিলাম ভাজা, দিয়ে ভালো করে নাড়বো। নাড়া হয়ে যাবে কিছুক্ষণ পর আমরা পরিমাণ মতো নুন দিয়ে তার মধ্যে একটুখানি ভিনেগার, আমি যেহেতু ইউজ করিনি, আপনি ইউজ করতে চাইলে করতে পারেন। এখানে আমি সয়া সস ইউজ করেছিলাম, তো ওটা দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো, আপনারাও দিয়ে নেবেন পরিমাণ মতো। তারপরে কিছুক্ষণ নেড়ে রেডি আপনার বাচ্চার লোভনীয় খাবার। দেখবেন এটাতে বাচ্চা খুশিও হবে আর আপনারও সবজি খাওয়ানোর কাজ সফল হবে। নমস্কার।